বাড়লো অনলাইনে কলেজে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হলো উচ্চশিক্ষা বিভাগের অনলাইন পোর্টালে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রয়েছে তোমাদের সাথে ঈশিতা। আজকের এই ভিডিওতে আবারও ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টাল নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করব এবং গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন রয়েছে। যেমনটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টালে আবারও কিন্তু ডেট এক্সটেন্ড করা হয়েছে। তো সেক্ষেত্রে কবে তোমাদের মেরিট লিস্ট বেরোবে এবং কবে থেকে কলেজের ক্লাস শুরু হবে। ফার্স্ট ফেজে কলেজ অ্যাডমিশনের যে অ্যাডমিশন প্রক্রিয়া চলছিল তার লাস্ট ডেট আবারও এক্সটেন্ড করা হয়ে 30শে জুলাই করা হয়েছে। তো 25শে জুলাই লাস্ট ডেট ছিল, আবারও সেটাকে বর্ধিত করে 30শে জুলাই করা হলো। তো এখনো পর্যন্ত পরের শিডিউল কি হবে, কবে কলেজ থেকে ক্লাস শুরু হবে, কোনো রকম ডেটই ডিক্লেয়ার করা হয়নি। তবে বেশ কিছু সংবাদপত্রের মাধ্যমে জানা যাচ্ছে রাজ্যের উচ্চশিক্ষায় ভর্তি ও নিয়োগের ক্ষেত্রে অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি সংরক্ষণ মামলার শুনানি সোমবার অর্থাৎ আজকে সুপ্রিম কোর্টে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে উচ্চশিক্ষা দপ্তর স্নাতকী অভিন্ন পোর্টাল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে আবেদনের দিনক্ষণ 30শে জুলাই পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। আগের নোটিশের রেজিস্ট্রেশনের ডেট ছিল 25শে জুলাই, সেটাকে আরো এক্সটেন্ড করে 30শে জুলাই করা হয়েছে। এখনো পর্যন্ত তোমরা চাইলে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টালে কলেজ অ্যাডমিশনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে। শিক্ষা দপ্তর সূত্রের খবর, শিক্ষার্থীদের সুবিধার জন্যই আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নাম নথিভুক্ত করছেন 3,56,202 জন। শেষবার আবেদনের সময়সীমা বৃদ্ধির 10 দিন পর দেখা যাচ্ছে মাত্র 8,000 মতো নাম নথিভুক্ত হয়েছে রাজ্যের সমস্ত কলেজগুলোতে। 14 জুলাই সন্ধ্যা পর্যন্ত যে তথ্য বিকাশ ভবন দিয়েছিল তাতে দেখা যাচ্ছে 3,48,298 জন ছাত্রছাত্রী নিজেদের নাম নথিভুক্ত করেছেন। উচ্চশিক্ষা আধিকারিকদের একাংশ বলছেন, সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি বারবার পিছিয়ে যাওয়ার কারণেই রাজ্য সরকার ভর্তি প্রক্রিয়া অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশনের যে প্রক্রিয়া সেটা দিন বাড়াতে বাধ্য হয়েছে। প্রথমে 1 জুলাই থেকে 15 জুলাই, তারপর 25শে জুলাই পর্যন্ত দিন বাড়ানো হলো এবং শেষবার তা হলো 30শে জুলাই। এতে তোমাদের গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতকে 2025 শিক্ষাবর্ষে ক্লাস শুরুর ক্ষেত্রে অনিশ্চয়তা আরো বাড়লো বলে মনে করছেন সকলে। কারণ যেখানে তোমাদের 1 আগস্ট থেকে কলেজে ক্লাস শুরু হওয়ার কথা ছিল তার বদলে এখনো পর্যন্ত কোন রকম মেরিট লিস্টে প্রকাশিত হয়নি, কোন রকম ফার্দার নোটিশ বা তোমাদের শিডিউল কিছুই আর প্রকাশিত হয়নি। অর্থাৎ তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করে তোমাদের কলেজে পেমেন্ট করে অ্যাডমিশন নেওয়া থেকে শুরু করে কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশন সমস্ত করতেই কিন্তু আগস্ট মাসের শেষ অবধি আশা করা যাচ্ছে চলে যাবে। সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আশা করা যাচ্ছে সেপ্টেম্বর থেকে হয়তো তোমাদের কলেজের ক্লাস শুরু হতে পারে। তোমাদের এই নিয়ে কি মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাও। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য।